গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 24 জুন নিফটি ব্যাঙ্ক নিফটির র্যালি আমরা খুব দেখলাম। নিফটি আজকে প্রায় ওভারঅল বলতে গেলে প্রায় 500-600 পয়েন্ট র্যালি করেছে। ব্যাঙ্ক নিফটি প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি আজকে র্যালি হয়েছে। নিফটির একটা হাই আজকে আমরা দেখলাম, যেখানে 25,320 কাছাকাছি নিফটি গেছিল, কিন্তু সেখানে স্টে করতে পারেনি। যথারীতি সেই আগের যে লেভেল 25,050-এর ভিতরে নিফটি ক্লোজিং দিয়েছে, যেটা আমরা বলছিলাম যে 2560-এর উপরে ক্লোজিং, 25,220-র উপরে ক্লোজিং আমাদের দরকার ছিল। একটা টাইমে কিন্তু ক্রস করে গেছিলো 25,230 যে লেভেলটা আমরা বলেছিলাম। ভেবেছিলাম 25,100 মিনিমাম 150-এর কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দেবে, কিন্তু কোনোভাবেই ক্লোজিং দিতে পারেনি। সেখান থেকে কিন্তু সেলিং আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম 25,300 লেভেলের কাছ থেকে, এবং হিউজ পরিমাণে সেলিং হয়েছে। একটা টাইমে 25,000 বলতে গেলে আজকের যে লো 25,000-এর কাছাকাছি কিন্তু নিফটি এসছিল, এবং 25,044-এ কোনোরকমভাবে ক্লোজিং দিয়েছে, 72 পয়েন্ট পজিটিভ। কালকে হচ্ছে 25শে জুন। কালকে নিফটি ব্যাঙ্ক নিফটির ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে আমরা তৈরি করব তার আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে অবশ্যই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার নিফটির অ্যানালাইসিস করতে এসে আমি বলবো, দেখুন নিউজ বেস মার্কেট চলছে, প্রত্যেকেই আমরা জানি। প্রতিটা ভিডিওতে আমি বলে আসছি, মার্কেটে লাইভ মার্কেটে আমরা মানে যে কোনো টাইমে একটা স্পাইক দেখতে পাচ্ছি। একটা ক্যান্ডেলে ইন্ডেক্সে 60-70 পয়েন্ট অনায়াসে মুভমেন্ট পাচ্ছি। প্রিমিয়ামে যে কোনো সময় 40-50 পয়েন্ট মুভমেন্ট দিচ্ছে, যে কোনো সময় আপনার কিন্তু স্টপ লস তো নিমেষেই শেষ করে ফেলছে। তো এই সময় নিউজ বেস মার্কেট যে চলছে, এই সময় আপনাকে কোনো কিছু অপশান ট্রেডিং যে করছেন, কোনো কিছু হোল্ডিং করা যাবে না। আপনি ট্রেড নিয়েছেন, আপনাকে প্রফিট দেখাচ্ছে, তো প্রফিট নিয়ে এক্সিট করুন। আপনি যদি প্রফিট না নিয়েছেন, ঘুরে কিন্তু সেটা কিন্তু লসে কনভার্ট হবে, কারণ মার্কেটে স্পাইক এনি টাইম আসছে। তো মুভমেন্ট বোথ সাইডে আসছে। আজকে যদি আমরা এটাকে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। প্রথম হাফ যদি আমরা একটা ডিভাইড করে নিই, সকাল মার্কেট ওপেনিং হওয়ার পর প্রায় 12টা পর্যন্ত মার্কেট একটা আপ ট্রেন্ড মুভমেন্ট ছিল, যেখানে 25,300 ক্রস করেছিল। তারপর থেকে কিন্তু ওভারঅল কিন্তু ডাউন আসে, কিন্তু এই একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলে যে কভার করেছে, এখানে কিন্তু আপনার স্টপ লস কিন্তু খেয়ে নিয়েছে। তো এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাকে ছোটো ছোটো ট্রেড করে আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে, কোনো কিছু হোল্ডিং করা যাবে না। বিটিএসটি তো একদমই নয়। বিটিএসটি মার্কেট নিউজ বেস চলছে, আপনি ভাবছেন গ্যাপ ডাউন ওপেন হবে, দেখুন 200 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যাচ্ছে। তো এই সব কারণের জন্য আমি বলবো বিটিএসটি একদম হোল্ড করবেন না। এবার যদি কালকের জন্য ভিউ আমরা দেখি, তাহলে নিফটিতে আমি বলবো, নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে, যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখে নিই, নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 25,044-44-এর কাছাকাছি। তো কালকের মতোই আমি আজকে বলবো, যদি নিফটি কালকের ডেটে 25,064 বা 25,060-এর লেভেলটা উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে 25,100 লেভেল কিন্তু আমাদের টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে 25,132, থার্ড টার্গেট থাকবে 25,200, তারপরে থাকবে 25,230, তারপরে থাকবে 25,300, 320 যে আজকের যে হাই হয়েছিল, এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এর উপরে মানে 25,230, 25,300 কি 25,500 আমরা দেখতে পাবো কখন, যখন নিফটি 25,230-এর উপরে ক্লোজিং দেবে, তখন কিন্তু আপার যে লেভেলগুলো বা আপার যে দরজাগুলো আছে পরপর কিন্তু আমাদের কাছে ওপেন হবে। তো সেই জায়গায় মার্কেটকে আমাদের প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, লাইভ মার্কেটে দিয়ে কিন্তু ট্রেড করতে হবে। তো রেজিস্ট্যান্সে চলে গেছে, টপ চলে গেছে, সেখানে কিন্তু আপনার কল বাই করা একদম উচিত নয়। মার্কেট ডাউন চলে যাচ্ছে, মার্কেট অনেকটা ডিপ নিয়েছে, সেখানে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেবেন না, সেখানে কিন্তু রিস্ক আপনার বেড়ে যাবে। সেই জায়গায় কী হবে, আপনাকে যদি আপ ট্রেন্ডের জন্য কোনো ট্রেড নেন বা কোনো কিছু ক্যান্ডেল তৈরি হয়, কোনো কিছু চার্ট প্যাটার্ন আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপ সাইডে আপনি ট্রেড নিলে আপনার কিন্তু রিস্ক রিওয়ার্ডটা কিন্তু আপনার ফেভারে থাকবে।
এবং যদি কালকে যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,030 বা 25,030-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,000-এর লেভেল। এবং 25,000-এর লেভেলটা যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু 24,950 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 24,950 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কালকের লো 24,830 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 24,800। মোটামুটিভাবে কালকের জন্য আমার ডাউন সাইডের নিফটির যে লেভেল থাকবে 24,800। 24,800-র নিচে যদি কোনো কারণে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আমি প্রোভাইড করব টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে। মোটামুটিভাবে 24,800 আমার কাছে বেশ সাপোর্ট থাকবে। 24,800 থেকে কিন্তু বাইং আসবে উপরের দিকে 25,230 এই লেভেল থাকলো আমার বেস রেজিস্ট্যান্স। এই লেভেল উপরে ট্রেড করলে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আপনাদের কিন্তু আমি আপডেট দিতে থাকবো। এবং 25,300 কাছাকাছি যদি যায় বা 25,230-এ যদি কভার করে যায় তাহলে সেখানে কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে, কারণ 25,250 এবং 25,300 জোনটা হচ্ছে একটা প্রফিট বুকিং জোন নিফটির ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি কালকের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকেও একটা মুভমেন্ট ভালো দিয়েছিল। ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা টাইম 56,900-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি গেছিলো, সেখান থেকে কিন্তু স্টে করতে পারেনি। 56,300 লেভেলটাও কিন্তু একটা টাইম ব্রেক করে গেছিলো ডাউনে, সেখান থেকে কিন্তু 56,471 বা 461-র কাছে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। এবার যদি ব্যাঙ্ক নিফটির কালকের ভিউ আমরা তৈরি করতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 56,600 লেভেল ব্রেক করছে, আরও যদি একটু আপনি রিস্ক নিতে চান তাহলে বলবো 56,500 যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,600 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 56,700, থার্ড থাকবে 56,800 লেভেল, 56,900 লেভেল যেটা হচ্ছে আজকের হাই। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 57,000-এর জন্য আমরা ট্রেড নেব। এবং এইখানে গেলে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে 56,900 থেকে 57,000 লেভেল, একটা প্রফিট বুকিং জোন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যদি আসে তাহলে প্রফিট বুকিং করে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। আপনি যদি ডাউনের জন্য ট্রেডও না নেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না নেক্সট 57,000-এর উপরে কোনো কিছু ট্রেডিং শুরু করছে, ফার্দার কিন্তু আপ ট্রেন্ড আসবে না। এবং 56,900 কি 57,000-এর কাছে যদি ডাউনের জন্য কোনো চার্ট তৈরি হয়, কোনো কিছু ক্যান্ডেল তৈরি হয় শর্ট টাইম ফ্রেমে, তাহলে সেখানে কিন্তু ছোটোখাটো স্টপ লস লাগিয়ে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে একটা ভালো কিন্তু আপনি রিওয়ার্ড পেতে পারেন। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 56,400 লেভেল যদি আজকে ব্রেক করে যায় কালকের ডেটে লাইভ মার্কেটে তাহলে কিন্তু 56,400-র পর আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,300 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 56,250 লেভেল, থার্ড টার্গেট থাকবে 56,050, যেটা হচ্ছে বলতে গেলে কালকের যে লাস্ট যে তৈরি হয়েছিল 56,000 যেখান থেকে ব্যাঙ্ক নিফটি কালকে মুভমেন্ট দিয়েছিল সেখানে কি পর্যন্ত আসতে পারে। এবং 56,000 লেভেল ব্রেক করে গেলে কিন্তু পরপর কিন্তু ডাউনফল কিন্তু শুরু হবে, যেখানে কালকের যে লো সেই লো পর্যন্ত আসতে পারে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলবো আপ ট্রেন্ডে 56,900 এবং ডাউনের জন্য 56,000 লেভেলটা কিন্তু আমি একটা আপনাদের মার্ক করে রাখতে বলবো। 56,000 লেভেল একটা সেন্টিমেন্ট জায়গা আছে, তো এটা ব্রেক করা উচিত নয়। যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে। তো ম্যাক্সিমাম কালকে ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য 56,000-এর লেভেল, আপ ট্রেন্ডের জন্য 56,900 লেভেল, এই লেভেলের মধ্যে কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড হতে পারে। এবার আজকে ওভারঅল বলবো গ্লোবাল মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় গ্লোবাল মার্কেট পজিটিভ আছে। দাও এখন 336 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 বলতে গেলে 57 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 183 পয়েন্ট পজিটিভ, ইউরোপ মার্কেট বলতে গেলে টোটাল ইউরোপ ইন্ডেক্স পজিটিভ আছে, এশিয়া মার্কেট ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট এক্সপেক্ট গিফট নিফটি সমস্ত এশিয়ান মার্কেট পজিটিভ আছে, গিফট নিফটি 11 পয়েন্ট নেগেটিভ ফিউচার ট্রেড করছে। ওভারঅল এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেট দেখে এটা মনে হচ্ছে কালকে গ্যাপ আপের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। এফআইদের ডেটা এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি, আসলে কিন্তু আমি আপনাদের কাছে এক্সপ্লেন করে দিতাম। তো ক্রুড অয়েলের কথা বলে দিই, যেরকম বলেছিলাম প্রতিদিন যে ক্রুড অয়েলটা আপনারা কিন্তু ওয়াচ লিস্টে রাখবেন। আজকে কিন্তু ক্রুড অয়েল কিন্তু ডাউনে গেছে, ডাউনে যাওয়ার জন্য আমরা লাইভ মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটির একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। ওভারঅল নিউজ বেস মার্কেট চলছে, আপনি আপনার ক্যাপিটালকে নিয়ে কিভাবে ট্রেড করবেন, আপনার
ম্যানেজমেন্ট মানে আপনার রিস্ক এবং ফান্ড দুটোকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। আপনার ক্যাপিটাল কত আছে, সেখান থেকে আপনি কত রিস্ক নেবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন সবসময় প্রফিটটা কিন্তু আপনার হাতে নেই, প্রফিট কিন্তু আপনি কত নেবেন সেটা কিন্তু আগে থেকে আপনি ঠিক করতে পারেন না, কেন প্রফিট আপনার হাতে নেই, লসটা কিন্তু আপনার হাতে আছে। তো সবসময় আপনাকে চেষ্টা করতে হবে লসটাকে কন্ট্রোল করার জন্য। লসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন প্রফিট কিন্তু এমনিতেই আসবে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।